স্পিকার, আপনি আপনার পরিবার, আপনার সমাজ ব্যবস্থা, আমরা আমাদের পরিবার সমাজ ব্যবস্থায় তাই দেখি। সিলিন্ডারের তথা গ্যাসের দাম বাড়ালো বর্তমান সরকার, আবারও গ্যাসের দাম বাড়লো বাংলাদেশের মাটিতে। একবার কমে দুইবার বাড়ে। এমনিতেই দেশের মানুষের নুন আনতে পান্তা ফুরাচ্ছে, সেই জায়গায় আবারও 12 কেজি সিলিন্ডারে বাড়লো 70 টাকা। পকেট থেকে যে 70 টাকা খরচ করবে সেই অবস্থানেও কিন্তু এখন দেশের মানুষের নাই। আয় বেড়েছে, ব্যয় কিন্তু বাড়েনি। ব্যয় বেড়েছে, আয় কিন্তু বাড়েনি। ব্যয় ঠিকই বেড়েছে, আয় কিন্তু বাড়েনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। এলপিজি গ্যাস সিলিন্ডার, আপনারা জানেন সারা বাংলাদেশ জুড়ে একটা গ্যাসের সংকট আছে, একটা গ্যাসের সংকট চলতেছে চলমান রাইট নাও। তো তার মাঝেই কিন্তু সরকার আজকে থেকে নতুন নিয়ম, নতুন প্রজ্ঞাপন জারি করেছে। 12 কেজি সিলিন্ডারে 70 টাকা, 15 কেজিতে মানে একটু বেশি, 30 কেজিতে আরও একটু বেশি। তো সব মিলিয়ে নতুন করে আবারও গ্যাস সিলিন্ডারের প্রতি 12 টাকা পার কেজিতে বাড়ানো হয়েছে, কিংবা হ্যাঁ এরকমই 7-8 টাকা পার কেজিতে হচ্ছে বাড়ানো হয়েছে। তো এই যে পার কেজিতে আরো 7-8 টাকা করে চাপায় দেওয়া জনগণের উপরে, এটা আসলে কতটুকু যৌক্তিক? দেখেন, যৌক্তিক অযৌক্তিক আমি বুঝি না। আমি আমার কথা বলতে, যেটা আমি সিলিন্ডার গ্যাস ইউজ করি, তো আমার যে আয়টা, আমার কিন্তু আয় বাড়ে নাই, আমার কিন্তু ব্যয় ঠিকই বাড়তেছে। তো এই যে আমার সংকটটা, এই যে আমার ব্যয় যে বাড়তেছে, আমার যে আয়ের কোনো উৎস নাই, যে উৎসটা আছে সেই উৎসতে কোনো মতে চলতে পারতেছে, নুন আনতে পান্তা ফুরায়, সেখান থেকে আপনার কাঁচা বাজারের দাম বেশি, জিনিসপত্রের দাম, প্রত্যেকটা জিনিসপত্রের দাম বেশি, দ্রব্যমূল্যের দাম তো আউট অফ কন্ট্রোল। তো সেই জায়গা থেকে আবারও 70 টাকা গ্যাস সিলিন্ডারের দাম, এটা কতটুকু যৌক্তিক আসলে? দেখেন, আমি যৌক্তিক অযৌক্তিক বুঝি না। আমি দেশের মানুষ, আমি দেশের সাধারণ মানুষ, সাধারণ নাগরিক। আমি সাধারণভাবে খেয়ে পরে বেঁচে থাকতে চাই, এটাই আমার নৈতিক অধিকার মনে হয় বাংলাদেশের মাটিতে। বাট মনে হচ্ছে সেই অধিকারটাও আস্তে আস্তে উঠে যাচ্ছে। কেন জানেন? কারণ ঠাস করে এক লাফে কিন্তু গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল 800 টাকা, সেখান থেকে কমানো হয়েছিল 574 টাকা, 75 টাকা, 96 টাকা। সেখান থেকে আবারও আজকে গ্যাসের দাম বৃদ্ধি। এটা আসলে কোন ধরনের কি? 2 দিন পর পর বিদ্যুতের দাম বাড়তেছে। শুধু বিদ্যুতের দাম বাড়ে নাই, লাগামহীনভাবে বেড়ে গেছে। এই সরকার আসার পরে মানে 3বার বিদ্যুৎ দাম, 3 থেকে 2বার হচ্ছে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। তো আমি, আমার ইনকাম হচ্ছে 10 টাকা, এখন সরকার যদি আরও আমার থেকে 3 টাকা নিয়ে নেয়, তাহলে আমি চলবো কিভাবে? আমি আমার লাভ বাদ দিলাম, যারা আমার থেকেও নিম্ন পরিবারে আসে তাদের কি অবস্থা? সো এইভাবে যদি জিনিসপত্রের দাম বাড়তে থাকে, যদি মানুষের নাগালের ভিতরে কিছু না থাকে, তাহলে তো সমস্যা। এটা এটা মারাত্মক আকার ধারণ করতে পারে যে কোনো সময়, ফুফে বিশলে উঠতে পারে দেশের মানুষজন। এইটা আসলে আমি এর সাথে কখনোই এগ্রি করি না। সরকারের প্রয়োজন ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ভর্তুকি দেওয়া উচিত। এই যে ঠাস করে কাউকে কিছু না বলে বিদ্যুতের দাম বাড়িয়ে দেওয়া, ঠাস করে কাউকে কিছু না বলে গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া, এটা তো আসলে জনগণের জন্য একটা বার্ডেন হয়ে যাচ্ছে, অনেকটা চাপ হয়ে যাচ্ছে। একে তো পুরো দেশ ঋণে জর্জরিত, দ্বিতীয়ভাবে হচ্ছে এই যে জনগণের উপরে এক্সট্রা একটা প্রেশারাইজ করা, এটা তো আসলে জনগণ তো বুক ফুটে মারা যেতে পারে যে কোনো মুহূর্তে। এটা আসলে কেমন না হচ্ছে জনগণের উপরে সবকিছু চাপিয়ে দেওয়া। আপনারা অনেকেই বলেন যে আমি বিএনপির চাটুকারিতা করি, যে আজকে বিএনপির সমালোচনা করলাম, এই যে আজকেই সমালোচনা বিএনপি সরকারের, এটা সমালোচনা। তো সেই জায়গা থেকে আমি সাধারণ মানুষ, সাধারণ জায়গা থেকে বলতে চাই, বর্তমান প্রধানমন্ত্রী যিনি আছেন, যিনি পাবলিকের ম্যান্ডেট নিয়ে আসছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার এইসব জিনিস একটু ফোকাস দেওয়া উচিত। যেসব আপনার সাধারণ মানুষ কি চাইছে, দেশের মানুষ কি চাইছে, সেদিকে একটু ফোকাস রাখা উচিত। ফোকাসটা ডেফিনেটলি রাখা উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।